নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা বানাবার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে কিভাবে উন্নত করা যায়, ঠিক আছে? ইন্ডিয়ান যে ইনফ্রাস্ট্রাকচার আছে তো এটাকে উন্নত করতে গেলে প্রথমে ইন্ডিয়ান যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা উন্নত করতে গেলে প্রথমে এডুকেশন লেভেলটা ঠিক করতে হবে, ঠিক আছে? যে আমাদের যে এডুকেশন লেভেল আছে, ছোটো ছোটো ছেলেমেয়েদের যে এত বই প্রথমে সরাতে হবে, এত পড়াশোনা সব সরাতে হবে, ঠিক আছে? প্রথমে টেকনোলজির সাহায্য নিতে হবে, ঠিক আছে? তো বইপত্র এই খাতা লেখালেখি এতে কোনো লাভ নেই, ঠিক আছে? এগুলো মাথা আরও কনফিউজ করে দেবে, ঠিক আছে? হাতে লিখে কোনো লাভ নেই, হাতে লিখে যে কী লাভ হবে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আমরা ছোটোবেলা যে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, এত লেখা লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা, এত লিখে কী হবে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? তো এইগুলো এত লেখালেখির এত কিছু দরকার নেই, পুরোটা চাইনিজদের মতো করা উচিত। মানে চীনে যেভাবে হয়, বাচ্চাদের যেভাবে একটা ওদের ল্যাপটপ তারপরে মোবাইল এগুলো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এইগুলো দিয়ে পড়াশোনা খুবই মানে কী বলবো, এডুকেশানটাকে খুবই শক্তভাবে করা যায়, ঠিক আছে? শক্তিশালী করা যায়। ভালো সফটওয়্যার বানানো হোক, ঠিক আছে? গভর্নমেন্ট একটা সফটওয়্যার থাকুক, ভালো সফটওয়্যার, যাতে কেউ হ্যাকিং করতে না পারে, ঠিক আছে? ভালো সফটওয়্যার বানাক, তারপরে ভালো মোবাইল বানাক, ঠিক আছে? নোটপ্যাড যেগুলো আছে, নোটপ্যাড আমার উচিত মানে ছোটো কম্পিউটার নোটপ্যাডের মতো একটা বানিয়ে সেখানে সমস্ত রকম এডুকেশান দেওয়া হোক সবাইকে, ঠিক আছে? সবাইকে একটা নোটপ্যাড দিয়ে দেওয়া হোক। মানে বড় টাইপের যে মোবাইল, যেখানে কম্পিউটারিস্ট মানে কম্পিউটারও করা যায় সেখানে, ঠিক আছে? তো ল্যাপটপ তারপরে মোবাইল এগুলো দিয়ে এডুকেশান সবাইকে এডুকেশান দেওয়ানো উচিত, ঠিক আছে? কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, এখন তো ইউটিউবে সব কিছু দেখা যায়। তো সবাই ইউটিউবে দেখে সবাই পড়াশোনা করে নিতে পারে, ঠিক আছে? সব কিছু সবাই জেনে নিতে পারে, ঠিক আছে? আর এই এত লেখালেখি এত কিছু এগুলো সব সরানো দরকার, ঠিক আছে? তো প্রথমে তো প্রথমে স্কুল এরকম স্কুল সিস্টেমটা, ঠিক আছে? যে স্কুলে সমস্ত রকম ফেসিলিটি রাখাও দরকার, ঠিক আছে? না হলে আমাদের দেশ এইভাবে পিছিয়ে থাকবে, ঠিক আছে? যতদিন এই বই খাতা না উঠবে, হাতে কলমে সব লেখালেখি এত কিছু এগুলো যতদিনে না উঠবে, ঠিক আছে? এইগুলো যতদিনে না উঠবে ততদিনে আমাদের এডুকেশান ইনফ্রাস্ট্রাকচার খুব একটা উন্নত হবে না, ঠিক আছে? তো যেখানেই এডুকেশান দেওয়া হবে, এডুকেশান ঘরের মধ্যেই করানোই ভালো, ঠিক আছে? বেকার 100 জনের মধ্যে গিয়ে ওগুলো হজবরল হয়ে যাবে, ঠিক আছে? তো গভর্নমেন্টের উচিত একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করানো দরকার, ঠিক আছে? তো জনসাধারণকে এডুকেশান দেওয়া দরকার, ঠিক আছে? কিভাবে কি হবে সবার কাছে সবাইকে একটা ল্যাপটপ কিংবা নোটপ্যাড কিংবা একটা ভালো স্মার্টফোন দেওয়া দরকার, ঠিক আছে? কম্পিউটারের স্মার্টফোন যেটা নোটপ্যাড হচ্ছে সেগুলো যদি বিলি করে গভর্নমেন্ট, ঠিক আছে? তাহলে অনেক উপকার হয়ে যায়, ঠিক আছে? এত এডুকেশনের জন্য এত খরচা করার কোনো দরকার নেই, এত টিচার এত কিছু কোনো দরকার নেই, ঠিক আছে? সবাইকে নোটপ্যাড দেওয়া উচিত, সবাইকে ভিডিও কলে পড়াশোনা করানো উচিত, ঠিক আছে? এত স্কুল এত এত কিছু কোনো দরকার নেই, ঠিক আছে? যে ফ্যামিলি আছে ফ্যামিলিতে দুটো করে নোটপ্যাড দেওয়া উচিত, ঠিক আছে? 2-3টে যতজন ফ্যামিলি আছে প্রতি মেম্বারকে একটা নোটপ্যাড দেওয়া উচিত, ঠিক আছে? যদি বাচ্চা থাকে বাচ্চাকে নোটপ্যাড দিয়ে তাদের করানো উচিত, ঠিক আছে? স্কুলে যাওয়ার স্কুলে এত বই খাতা নিয়ে এত কিছু করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যে আমাদের যে এত হিস্ট্রি পড়াচ্ছে, ঠিক আছে? এত হিস্ট্রি পড়াবার দরকার নেই, ম্যাক্সিমাম জোর দেওয়া হচ্ছে সায়েন্সের ওপরে, ঠিক আছে? সায়েন্সের ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে, সায়েন্স আর কমার্স, ঠিক আছে? সায়েন্স অ্যান্ড কমিউনিকেশান তারপরে এগুলোর ওপর বেশি জোর দেওয়া দরকার, ঠিক আছে? আর বাকি যে হিস্ট্রি, ঠিক আছে? হিস্ট্রিগুলোকে একদম সরিয়ে দেওয়া দরকার, হিস্ট্রিগুলোকে। কারণ হিস্ট্রিগুলো আমি বলে দিচ্ছি হিস্ট্রিতে কী আছে। আমাদের যে হিস্ট্রি পড়ানো হয় সেটা পুরোপুরি ইংরেজদের তৈরি, ঠিক আছে? ইংরেজদের তৈরি হিস্ট্রি। এখানে আমাদের দেখানো হয় যে আমাদের রাজরাজারা কত খারাপ ছিল, ঠিক আছে? তাদেরকে হারিয়ে ইংরেজরা এসছে, ঠিক আছে? ইংরেজরা ভালো জাতি, বিরাট জাতি, ঠিক আছে? এরকম একটা দেখানো হয়, কিন্তু আদতেই সেরকম নয়, ঠিক আছে? কেননা
আগেরকার রাজরাজারা ইংরেজদের নিয়ে এসেছিলো বণিক হিসাবে, ঠিক আছে, মানে তাদের সঙ্গে কোঅপারেশন করে যাতে ভারতের উন্নয়ন করা যায় তার জন্যই রাজরাজারা করেছিল, ঠিক আছে, ইংরেজদের নিয়ে এসেছিলো, কারণ ইংরেজদের কাছে টেকনোলজি ভালো ছিল, ঠিক আছে। তো এরকম কিছুই না যে ইংরেজরাই সব সেরা, ঠিক আছে, ইংরেজরাই ভারতে শাসন করেছে, এগুলো আমি তো মানি না এরকম। কারণ আমাদের রাজরাজা যদি সাথ না দিত ইংরেজরা কোনো দিনই ঢুকতে পারতো না। এটা মিথ্যা কথা যে সিরাজদৌল্লাকে হারিয়ে দিয়ে ফার্স্টে, এগুলো আমি মানতেই পারি না যে কারণ রাজরাজারাই ঢুকিয়েছিল ইংরেজদের, ঠিক আছে। তো যেই হিস্ট্রিগুলো পড়ানো হচ্ছে সেই হিস্ট্রিগুলো তো আমার তো মনে হয় না ওগুলো ঠিক আছে, কারণ ওগুলো ইংরেজদের তৈরি হিস্ট্রি, ঠিক আছে, ওর উপর খুব একটা বিশ্বাস করা উচিত না। তো হিস্ট্রি পার্টটাকে তুলে দেওয়া দরকার। ম্যাক্সিমাম আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নত করতে হয় চীনের মতো আমাদের হতে হবে, ঠিক আছে। চীনে দেখবেন, চীনের 30 বছর আগে চীনের অবস্থা যা ছিল ভারতের অবস্থাও একই ছিল। 40 বছর আগে চীন আর ভারত একই ছিল 40 বছর আগে। ওদের মেইন ডেভেলপমেন্টটাই 30 থেকে 40 বছরের মধ্যে হয়েছে, ঠিক আছে। তো ওরা 50 বছর আগে এগিয়ে গেছে, আমরা এখনও পিছিয়ে পড়ে আছি, ঠিক আছে। একটাই কারণ, আমাদের এডুকেশান, মানে আমাদের এডুকেশান সিস্টেমটা ঠিক নয়, ঠিক আছে। আমাদের এডুকেশান সিস্টেমটা ঠিক নয়। এখনও আমরা যে পড়াশোনা করছি সেটা ইংরেজদের তৈরি করা, মানে ইংরেজদের টেকনোলজি ইউজ করে আমরা করছি এখনও, ঠিক আছে। তো সেরকম করলে তো চলবে না। তো আমাদের সবাইকে একটা নোটপ্যাড দেওয়া উচিত, ঠিক আছে, নোটপ্যাড দিয়ে সব এডুকেশান ঘরে ঘরে এডুকেশান এরকম করা উচিত, ঠিক আছে। তো আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই বললাম, কারণ এখন ইউটিউবে দেখবেন সব গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে, কীভাবে ট্রেন চলছে, কীভাবে শর্ট সার্কিট হচ্ছে, কীভাবে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সব গ্রাফিক্সের মাধ্যমে বলে দিচ্ছে। আর কীভাবে শেখাবে, ঠিক আছে, এগুলো কি স্কুলে গিয়ে শিখিয়ে দেবে গ্রাফিক্সের মাধ্যমে? স্কুলে গিয়ে এখনও সেই পুরনো যুগের মতো বোর্ডে শেখাচ্ছে। বোর্ডে শেখালে কেউ বুঝতেই পারবে না কোনো সময়, ঠিক আছে। ওদেরকে মানে নোটপ্যাড বা ল্যাপটপে গ্রাফিক্সের মাধ্যমে বোঝাতে হবে, ঠিক আছে, তাহলে গিয়ে মাথায় ঢুকবে। বই পড়েও বুঝতে পারবে না, ঠিক আছে। বই পড়ে মানে সায়েন্সের এমন কিছু কমপ্লিকেটেড কিছু আছে, ঠিক আছে, যেগুলো বই পড়ে কীভাবে বুঝতে পারবে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। বইয়ের মধ্যে কী থাকে আমি তো বুঝতে পারছি না। প্রপার গ্রাফিক্সের মাধ্যমে, ঠিক আছে, সব কিছু 3D অ্যানিমেশন করে, ঠিক আছে, 3D অ্যানিমেশনের মাধ্যমে সব কিছু যদি বোঝানো হয় তখন গিয়ে মাথায় ঢুকবে, ঠিক আছে। বই পড়ে তো কোনো লাভ হবে না। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। আশা করি আপনারাও একমত হবেন। তো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো এইরকম যদি এডুকেশনাল, মানে আমি এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচারের ওপর এত জোর দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার কোনো ভিউ নেই। যারা ধরুন ডেইলি লাইফ কিছু দেখাচ্ছে, ঠিক আছে, মানুষ তাদের উপর অ্যাট্রাক্ট হচ্ছে, ঠিক আছে। তো জানি না ইউটিউব কী করছে আমি তো বুঝতে পারছি না। আমি আমার যে অল ইনফরমেশন চ্যানেল, ঠিক আছে, এখানে আমি বিভিন্ন রকম বলে থাকি, ক্রিকেট নিয়েও বলে থাকি, মানে বিভিন্ন রকম চাকরি বাকরির বিষয়ে আমি বলে থাকি, ঠিক আছে, কিংবা অন্যান্য অনেক কিছু বলে থাকি। যে আমার ভিডিওটা এখন আমি ছেড়ে দিচ্ছি, ধরুন 10-15 বছর বা 30 বছর পরেও লোকে বুঝতে পারবে না ইনি বলেছিলেন, ভালো কথাই বলেছিলেন, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।